এটা কি বলো তো, গাঠি কচু। গাঠি কচুটাকে ছাড়িয়ে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার এটাকে তোমরা কি ভাবছো, পনির? না, মাছের ডিম অমলেটের মতন ভেজে পিস পিস করে তুলে রেখে দিয়েছি। এবার যে পেঁয়াজ রসুন আদা কুচিয়ে রেখেছিলাম সেটাকে জিরে তেজপাতা দিয়ে ভালো করে লাল লাল করে কষিয়ে নিলাম। লঙ্কা কুচানো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর একটু মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যে কচু যে সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা দিয়ে ভালো করে কষিয়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম পিস করে পনির মতন সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে এদিকে জল আমি আবার গরম করে রেখেছি, কেন কচুর তরকারিতে একটু গরম জল দিলে ভালো হয়, হ্যাঁ, ঠান্ডা জল দিতে নেই। এই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কচুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো আর ডিমটাও ভালো করে ভাজে রেখেছিলাম। খুব সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে, আরও কত সুন্দর একদম মোমের মতন গলে গেছে কচুটা। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, যেন পনির তরকারি, তাই না? কে কে পছন্দ করো লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।